চলতি বছরের জুনে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। এবার ক্ষমতায় বসা অতটা সহজ ছিল না তার জন্য। বিরোধী দল ইন্ডিয়া জোটের উত্থানে অনেকটাই ম্লান মোদীর দাপট। ক্ষমতায় বসলেও স্বস্তিতে নেই মোদী সরকারের। শপথ নেওয়ার আড়াই মাসের মাথায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলোতে মাথাচাড়া দিয়েছে উত্তেজনা। অশান্ত মণিপুর থেকে অরুণাচল প্রদেশ, সবশেষ চীন ঘেঁষা বিতর্কিত অরুণাচল নিয়ে মাথা ব্যথা মোদী সরকারের। এ নিয়ে সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকায় এসেছে, ভারতীয় ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়ে চীনা সেনা। সেখানকার বাসিন্দাদের বরাতে একাধিক গণমাধ্যম জানিয়েছে, অরুণাচলের অঞ্জু জেলায় চীনের পিপলস লিবারেশনস আর্মির সেনা ক্যাম্পও দেখা গেছে। এতে ছড়িয়েছে উত্তেজনা। অরুণাচল 24-এর প্রতিবেদনে আরও জানা গেছে, ওই এলাকায় চীনা সেনাদের খাবার, পাথরে রং দিয়ে চীনা ভাষায় লেখাসহ আরও অনেক প্রমাণ পাওয়া গেছে। এমন ছবিও ঘুরছে সামাজিক মাধ্যমে। এ ঘটনায় সোমবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। তবে অস্বীকার করে বলেছেন যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন। তিনি বলেন, ভারতে ঢুকে কেউ যদি নিজের ভূখণ্ড বলে লিখে রেখে যায় তা তাদের হয়ে যায় না। Some of the social media and some of the local media also shown the Chinese PLA had put some marks in some of the areas in Arunachal Pradesh. But we all know the position. The Indian government and our Defence Ministry and External Affairs Ministry are engaged in the talks, and our position is very clear that the Chinese army or Chinese forces will not be allowed to establish any kind of permanent structure outside their line of control. But there are some areas in Arunachal Pradesh where the total area is undemarcated. The boundaries are not demarcated since the beginning. McMahon line is a notional line. There is no demarcation on the ground. So in such situation, our Indian forces and the Chinese forces keep crossing to each other's controlled area, and because of the tough terrain and undemarcated areas, sometimes the patrolling party go to an area which is undefined, and they try to put marks, some kind of things are put on the ground and all. But let me be very clear that ever since our government has come, the Chinese could not and will not be allowed to establish any permanent structure inside our line of control. Within the patrolling area, there are exchange of talks, exchange of patrolling. Sometimes there are scuffles. There are sometimes violent physical exchange in terms of confrontation. But hopefully, it will not lead to any escalation and lead to major conflict. We are very careful, but we will not allow our land to be taken over by any other country. এবারই প্রথম নয়, একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা সেনাদের ঢুকে যাওয়ার খবর প্রকাশ্যে আসে। 2019-এ চীন অরুণাচল সীমান্তে অস্থায়ী সেনা বানায় বেইজিংয়ের সেনারা। 2020 সালেও দিবং জেলাতে প্রবেশ করে চীনা বাহিনী। বারবার এমন ঘটনায় সীমান্তে ভারতের নিরাপত্তার দুর্বলতা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে সেভেন সিস্টার্সের মণিপুরেও জ্বলছে আগুন। ড্রোন হামলা ও জ্বালাও পোড়াওয়ে ছড়াচ্ছে উত্তেজনা। পুলিশের দাবি, কুকি ও মেইতি সম্প্রদায়ের মানুষের মধ্যে এই সংঘর্ষ। রাজ্যের পরিস্থিতি সামাল দিতে মোদী সরকার ব্যর্থ বলে অভিযোগ বিরোধী দল কংগ্রেসের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।